প্রথম থেকে না আমি বলছি, আমি জোর গলায় বলেছি ছেলে কেউ মেয়ে ঠিক আছে। আপনাদের তো কার্ড আছে না, নাম্বার নিয়েছেন? হ্যাঁ কার্ড আছে। ভালো লেগেছে এটা তো আমি নভেম্বর 14 তারিখে নতুন। আচ্ছা ডিহাইড্রেশন হয়ে গেছে তো যার জন্য ব্লগটা আমি করতে পারিনি। পেটে খুব ব্যথা করছিল, তাও এটা আজকে আমাদের লাস্ট দিন। তো লাস্ট দিনকারে আমরা মায়ের শরীরটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। কালকে আমরা শিয়াল ভাবছিলাম রাত্রেবেলা, এখন মায়ের শরীরটা খারাপ বলে আমরা টোটো করে যাবো লঞ্চ অব্দি। চলো হাঁটতে থাকি আস্তে আস্তে করে। এটা দড়িয়া 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 হোমস্টে। কালকে আমি বিস্কুট খাচ্ছি। আমরা কালকে রাত্রেবেলা মাকে নানিকে আর ব্যাগগুলো সব চলো এগিয়ে যাই। কালকে আমরা একটা শিয়াল ভেবেছিলাম। আমরা এইটাতে উঠলাম, এই ভ্যানটাতে, আর বাড়িটা ওই ভ্যানটাতে উঠছে। আজকে টিফিন লুচি, কি ঘুগনি মতো না, ছোলার ডাল আর সেদ্ধ ডিম। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাদের এখন চা দেবে। মা শরীরটা ভালো নেই বলে এখানে শুয়ে আছে। মা কিছু তো বলো মা। মুষল ধারে বৃষ্টি পড়ছে, পুরো ঝড় ধরিয়ে। কেমন লাগছে মা এখন? এখন একটু ভালো লাগবে, কিন্তু খুব প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। প্রচুর প্রচুর। চলে আসো করতে চাই এটা কে বাঘ কাকা। প্রচুর স্লিপ কাটছে। নতুন জুতো কি তো দেখো এখন আমরা লঞ্চ থেকে নেমেছি, মার মানি আসেনি, তো বাকি আমরা সবাই এসেছিলাম। আমি, দাদা ভাই, বাবাই, মেমো আর মামাই এসেছিলাম। এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। এখানে আমরা যখন গেছিলাম
গিয়ে মানে বৃষ্টি পড়ছিল তো একটু চপচপে হয়ে গেছিলো, গিয়ে আমাদের এখানে একটা টিকা পরিয়েছিল আর আমাদেরকে মিছরি দিয়েছিল। তো দেখো তো এখন দেখো আমাদেরকে টিকা পরিয়ে দিল, তারপর মিছিলও নিয়ে নিলাম। এইটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, কি সুন্দর না। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসছিলাম যখন খুব বৃষ্টি পড়ছিল। তো তারপর বেরিয়ে আসার পর এখানে আমরা একটা লোককে দেখলাম, তোমরা শোনো ঘটনাটা পুরো। তো এখানে আমি এনার ঘটনাটা পুরো বলছি। এখানে বৃষ্টি হচ্ছিলো তো তাই জন্য ওনার কথা কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো উনি এখানে 18 বছর ধরে মাছ ধরছে। এখন 18 বছর, এই 2 বছর হয়েছে। 2 বছর আগে এনারা সবাই মাছ ধরছিল, এনারা 5 জন ছিলেন মাছ ধরছিল। তো তখন হুট করে সবাই দেখে চিল্লামিল্লি করছে, তো সেই জন্য ওনার ঘুমটা ভেঙে যায়। উনি শুয়েছিল কম্বল গায়ে দিয়ে। এবার ওনার কি মনে হতে উনি ওপরে জড়িয়ে ধরেন, আর তখন বাঘ, তখন সবাই ও মা গো বলে, তারপর ওনার আর কোনো জ্ঞান নেই। ওনার 8 মাস পরে জ্ঞান ফেরে। তারপর ওর এই অবস্থা, মাথা ফাটা পুরো ফেটে গেছে, আর পিঠে ওনার একটা নখের আঁচড়ের দাগ আছে। পুরো এনার মাথাটার অবস্থা দেখো, অবস্থা কি খারাপ অবস্থা। আমি তোমাদেরকে তারপর এখন পিঠে আঁচড়ের দাগটাও দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ওনার পিঠে নখের দাগ। তো তারপর আমার মায়ের জন্য ডাব কিনে ডাইরেক্ট লঞ্চ চলে গেছিলাম। ডাব কিনতে গিয়ে দেখি বেরোলো নারকেল, যা। তো জলটা মা খেলো, তারপর নারকেলটা আমরা সবাই মিলে খেলাম। এখানে ইনি আমাদের ডাবটা নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে। নারকেলের জল তো আমি খেলাম, কিন্তু ওরা নারকেলটা যে খাবে সেটা তো কাটার কোনো জায়গা ছিল না। তো কি করলো, জলে যে নোঙর ফেলার যে আছে যেটা লোহার, সেইটা দিয়েই দেখো ওই দাদাটা নারকেলটা কাটলো। তারপরে এখানে ছেলেমেয়েরা নাচছিল দেখো। এখানে আজকে লাঞ্চে ছিল হচ্ছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, আর এমনি স্যালাড দিয়েছিল আমাদেরকে। সো রান্নাটা খুব ভালো ছিল। দেখো লঞ্চ থেকে আমরা উপরে চলে এসেছি, পাড়ে চলে এসেছি সব লাগেজপত্র নিয়ে। এখন ওরা সবাই আসছে। টাটা। খাওয়া দাওয়াটা খুব মনেই হলো না 3 দিন কেটে গেল, কত তাড়াতাড়ি 3 দিনটা কেটে গেল। এখন অটো থেকে নেমে গিয়ে এখন স্টেশনের দিকে যেতে গেলে ভ্যান লাগবে। তো দেখি কোন ভ্যানটা পাই আমরা। তো আমরা ভ্যানে করে যাচ্ছি না, কারণ হচ্ছে যে কম রাস্তা, 5 মিনিটের রাস্তা, আমরা হেঁটেই চলে যাব। 5 মিনিটের রাস্তা আমরা হেঁটেই বেরিয়ে যাব। চোখগুলো শুকিয়ে গেছে। তো চলো গিয়ে ভ্যানে উঠি। গিয়ে স্টেশনে যাই। চলে এসেছি আমরা স্টেশনে। কেন এখানে চলে এসেছি, কোথায় উঠি দেখি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে আমরা উঠে পড়েছি। এই যে বসে পড়েছি, দেখো ছেলে মেয়ে কাকিমা ওই দিকটায় বসেছে, মালপত্র সব তোলা হচ্ছে, আর আমি দিদি এদিকটা বসেছি। বন্ধুরা এই যে শিয়ালদা স্টেশনে নেমে গেছি, নেমে এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। কাকিমারা আলাদা যাবে, দিদিরাও আলাদা চলে যাবে। তো এই যে যাচ্ছি, খুব ভালো লাগলো 3টে দিন। মাঝখানে একটা দিন আমার একটু শরীরটা খারাপ করে গেছিলো, তাছাড়া খুবই ভালো লেগেছে। আজকের দিনটা তো খুব ভালো লেগেছে, খুব। তো আজকে সারাটা দিন খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। আর এই ট্রিপটা মানে একদম স্মরণীয় আমাদের। আমরা যেহেতু ফ্যামিলি মিলে গেছিলাম, খুব ভালো লেগেছে। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো।